সকলকে সুপ্রভাত জানাই এক কাপ গরম গরম লিকার চায়ের সাথে। রোজকার মতো চাটা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দাঁড়িয়েই দেখি প্রচুর জলযাত্রী বাড়ির সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছে। এরপরই চোখ পড়ল জিটি রোডের দিকে, সেখানে তো পিল পিল করে মানুষ যাচ্ছে। এনারা আগামীকাল বাবার মাথায় জল ঢালবে। কেউ কেউ শেওড়াফুলি থেকে জল নিয়ে যাত্রা শুরু করে, আবার কেউ কেউ যাত্রা শুরু করে দক্ষিণেশ্বর ঘাট থেকে, কালীঘাট ঘাট থেকে। তো অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে জল নিয়েও এই পুরো রাস্তা হেঁটে বাবার মাথায় জল ঢালে। আর শেওড়াফুলিতে এই গোটা শ্রাবণ মাস জুড়ে প্রচুর মানুষ এনাদের সেবা দেয়। এই যে জলযাত্রীরা যাচ্ছে তারা যে পুণ্য করছে তাদেরকে সেবা দেয়। কি দিয়ে সেবা দেয়? কেউ জল দান করে, কেউ খাবার দান করে, কেউ ওষুধ দান করে। আবার কেউ কেউ আছে যারা এই পুরো রাস্তা হেঁটে যাওয়ার ফলে তাদের পা ফুলে যায়, হাঁটতে পারে না, সেখানে ফুট ম্যাসাজেরও ব্যবস্থা কিন্তু থাকে। তো যে যেরকমভাবে পারে এনাদের সেবা করে একটু পুণ্য অর্জন করার চেষ্টা করে। এই গোটা শ্রাবণ মাস শেওড়াফুলিতে সে এক বিরাট মেলা। প্রত্যেকবারই ভাবি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কিন্তু এনাদের এত বেশি যায় যে সাধারণ মানুষের এই দুটো দিন হাঁটা চলা করা খুব মুশকিল হয়ে যায়। সপ্তাহের অন্য দিনগুলো এতটা ভিড় হয় না, কিন্তু শনি রবিবার সাংঘাতিক ভিড় হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল দেখো। এটা শ্রাবণ মাসের যেমন তৃতীয় সপ্তাহ, কিন্তু আগস্ট মাসের এটা প্রথম রবিবার। এসেছে গ্রসারি, মাছ, মাংস, তার সাথে বাজার, সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। সকালবেলা মাসি রান্না করে দিয়ে গেছে ইলিশ মাছ আর গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা দারুণ প্রিপারেশন। কিন্তু লোটে মাছটা বাড়িতে হলে আমিই করি। যেহেতু সারা সপ্তাহ আমার এবং রিয়ার দুপুরে ভাত খাওয়া হয় না, তাই শনিবার আর রবিবারটাই ভরসা। তাই ভাবলাম লোটে মাছটা আজকেই বানাই, তো একটুখানি খাওয়া যাবে। লোটে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, আর রান্নাটাও আমিই করি যখনই এই লোটে মাছ রান্না হয়। তো লোটে মাছটা আমার রান্না হয়ে গেল। এরপরে আমি আর ভিডিও করার সময় পাইনি। এরপরে তো যথারীতি যা হয়, স্নান, পুজো, অল্প কাচাকুচি, গাছের সেবা। কত গাছের পাতাগুলো একদম খারাপ হয়ে গেছে, সেগুলোকে একটু গ্রুমিং করে নিলাম। এই সমস্ত করতে করতেই হয়ে গেল বিকেল। বিকেলবেলা নিয়ে এলো ফল। সেই ফলগুলোকে আবার যথাস্থানে তুলে রাখলাম। আর আমগুলো দেখো কীরকম, যেসব জায়গাগুলো একটু খারাপ হয়ে গেছে সেখানে না স্টিকার মেরে দিয়েছে। তাহলে আর বুঝতে পারছে না কাস্টমার, যখনই কাটা হচ্ছে দেখা যাচ্ছে পচা। কি বলবো আর। এরপর সন্ধেবেলা সন্ধে দিয়ে নিলাম আর এক কাপ চা নিয়ে আজকের রবিবারটা শেষ করলাম।